মাথা টিপে দিবে আমি জানি, সমস্যা নাই, তুই ঘুমাই যাবে। এরপরে ওই যে পেজাস লিখছে, কালকে দেখো কেজাস। আচ্ছা দেখ কোন পর্যন্ত গেছিলাম, আপু কি এগুলো রক্ত হল নাকি? জানাবে না, জানার মতো মানে সে যে বলছে সে কোনো কল দেয় নাই, যেভাবে বলছে। এখন দেখ আমার কথা হচ্ছে কি, আমি হলো এখন আমার রেজাল্ট নামে একটা স্ট্রিং আছে, ওইখানে এইসব জিনিসপাতি আছে আমার। ওকে, আমি চাইতেছি কি আমার যে ডিভিশন করা মানে আমার যে সামেশনটা আছে, আমার সামটা ঠিক আছে, সামটার আমার কি করতে হবে, প্রিন্ট করতে হবে। ওকে, আচ্ছা এখন আমি যদি ডিভিশন করি হলো কি রে, আমি যদি ধর লিখে দেই ডিভিশন bx, তাহলে আমার হইতেছে হলো কি ডিএক্সবি দেখ, তাহলে পরে আমার এই লাইনে পরে এই এক্সিকিউট হওয়ার পর আমার এটুকু তো কমেন্টের ভিতরে আছে, তাহলে আমার হইতেছে হলো কি ax এ কি আসতেছে আমার ভাগফল, সিম্পলি dx x ভাগ bx। ওকে, আচ্ছা আর dx এ আসতেছে হলো কি আমার এই সেম কাহিনী, এখানে মডেলে bx মানে কি ভাগশেষ। ওকে, আচ্ছা এখন ধর আমার সামনে আমি এখন এক্সাম্পলের জন্য ধরলাম যে 512, আচ্ছা এটা 3 ডিজিটের না, তুই যে কোনো ডিজিটের জন্য জন্য অ্যাপ্লিকেবল। করছে 10 দিয়ে ভাগ Okay. দিবে এই জন্য। দেখ 512 হাজারে ধর। ভাই আমি বলছি 3 ডিজিট দিয়ে বস, Okay, okay. 50 ডিজিট দিয়ে এক্সিকিউট সামনে করবে। 512 একটা দেখ ডিস্টার্ব করবি না ভাই, এই জন্য দেখ শোন, ধর 512 হইলে কারণ আমি যে 50 ডিজিটে বুঝাইতে যাই, এত শেষ করতে পারবো না, কিন্তু এটা 50 ডিজিটের জন্য অ্যাপ্লিকেবল। এই যদি তো রেজিস্টারে ওই ভ্যালু রাখতে পারে, ধর 512 আছে আমার, তাইলে পরে আমি প্রথমে ভাগ করবো, প্রতিকূলটা কত দেয় 10 দিয়ে ভাগ করবো, তাহলে আমি bx এর ভিতরে কত রাখবো, বিএক্স এর ভিতরে আসবে হলো আমি 10 10, তাহলে এই কমান্ডটা লেখার আগে আমি ডিএক্স কে 10 দিয়ে bx এ 10 রাখবো। ওকে, তার জন্য আমার কমান্ডটা কি হয়ে যাবে, মুভ ডিএক্স 10। ওকে। Oh, আচ্ছা man. এখন দেখ আমার সামের ভিতরে আমি কোন ভ্যালুটা রাখবো, এই আমার ভাগ করতে হবে হলো এটারে, তাহলে পরে আমি এই ভ্যালুটা কার ভিতরে রাখবো, যে মুভ x এর ভিতরে রেখে দেবো আমি কত সাম সাম। আচ্ছা এখন গেল দেখ আমার dx এর ভিতরে কেমন কোন একটা জিরো গার্বেজ জিরো ভ্যালু করবো, চলে জিরো যাবে, মামা জিরো, তাহলে আমি জিরো কি করো করবো? তো তাড়াতাড়ি ভালো লাগছে না। মুভ dx, ডাবল জিরো ডাবল জিরো, এটা ঠিক আছে। আচ্ছা কি দাঁড়াচ্ছে? এইটুক ঠিক থাকার পরে আমি লিখলাম হলো কি যে ডিপ bx, এই কাহিনীগুলো গেল। এখন দেখ আমি যে 512 রে 10 দিয়ে ভাগ করি, আমার ভাগশেষ কত হবে 2 হবে, সেটা ডিএক্স এ থাকবে। 2। এই দুইটা যে আমি স্টোর করবো কোথায়, ডিএক্স dx এ। তাহলে আমি এখন কি হয়েছে, আমার 2 dx এ আছে, dx এ আছে কি হিসাবে, ভ্যালু হিসাবে কিন্তু। ভ্যালু হিসেবে। ওকে, তাহলে আমার প্রথম কাজ হবে হলো কি অ্যাড dx, প্লাস 48 কমা তাহলে 2 কি এখন আজকে বলতে চলে গেল। এখন দেখ আমি চাইলে হ্যাঁ সরাসরি যদি আমি ধর এই রেজাল্টের এইখানে এই ভ্যালুটারে স্টোর করি, আমার একটা ঝামেলা হবে, সেটা হলো কি আমার প্রিন্ট হবে হলো কি উল্টা আকারে। আমি সেটা চাই, আমি সেটা চাই না। আমি তাহলে এখানে কি করে দিব, দেখ পুশ করে দিলাম, পুশ করে দিলাম। পুশ dx। ওকে, তাহলে কি হলো, ডিএসটা আমার ওইখানে চলে গেল। স্ট্যাকের নিচে চলে গেল। এরপরে দেখ আমি শিখাইছিলাম কি একটা কমান্ড, যে জাম্প গ্রেটার ইকুয়াল, শিখাইছিলাম। তাহলে পরে জাম্প গ্রেটার ইকুয়াল টু ব্যাক, এটা এখন কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না এক্স এর ভ্যালু, এক্স যতক্ষণ 10-এর থেকে বড় হইতে থাকবে, এক্স যতক্ষণ 10-এর থেকে বড় ততক্ষণ পর্যন্ত এই কাজটা হবে। তাহলে ব্যাক কম্পারিজনটা হলো কোথায়? কোথায় হলো এটা? আমার কম্পারিজনের কোনো দরকার নাই তো। দেখ আমি এটা ভাগ simple করছি, comparison। দেখ আমি দেখ 512 আমি ভাগ করতেছি কত, 10 দেয়া, তাহলে আমার ভাগফল কত আসতেছে 51। 51 কি 10-এর থেকে বড়? আমি আমার বলছি- আলাদা কম্পেয়ার করে কমান্ড না লিখতে না হবে না ওটা সব বুঝছি, সময়। আমি বলছি যে এই যে এই ইয়াটার হ্যাঁ তুই যে বললি 10 এর এটা চেক করবে কি এক্স এর ভ্যালুটা, ও আচ্ছা হ্যাঁ আমি sorry, এটা বলছি, এটা এটা আচ্ছা এখানে কমান্ডটা লিখে Compare. কম্পেয়ার সেটাই তো বলছি। x, 10 10। ওকে এইবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা এত কিছু করে দিতে পারি। দেখ তাহলে পরে এই কাজ বলে আমার দেখ ব্যাক করবে, তাহলে বারবার রিপিট করবে কোন জায়গা থেকে, আমার এই যে এইখান থেকে না, হ্যাঁ, এইখান থেকে রিপিট করবে, তাহলে ব্যাক এইখানে কই, কি ব্যাক করবো? লেভেল কই তোমার? তাহলে আমি এই যে এইখানে ব্যাক লেভেল দিব। ওকে ব্যাকস দিছস? আচ্ছা হোক ব্যাকস। ওকে কি যে লিখছি আর এইখানেও কি। ব্যাকস লিখছি। ঠিক আছে। আচ্ছা দেখ গেল, এখন এইটুকু তো আমার দরকার নাই। এখন দেখ এইটা প্রতিবার চললে, এখন ধর আমার এই 512 পর লাস্টে আমার কি এল এর ভিতরে স্টোর হয়ে আছে কত, আমার এই যে 5 51 পাস 5
আমার হ্যাঁ, লোভগুলো মানে- চলো, কারণ কি 5 তো কি আমার 10 থেকে বড় না। তাহলে এখন এল এর ভিতরে আমার লাস্টে কত আছে? আমার 5। আমার ফার্স্টের কাজ এল হলো কই থেকে আসলো? দেখ, আচ্ছা এক্স এর ভিতরে আমার 5 আছে। ওকে, দেখ দেখ এক্স এর ভিতরে 5 আছে, এক্স এর ভিতরে 5 আছে, এর মানে হলো কি 0 0 এর ভিতরে 5 আছে, লোয়ার বাইটে 5 আছে, আচ্ছা, ওই তার মানে হিসেবে তো- আলটিমেটলি এ এল এর ভিতরে আছে। ওকে, তাহলে আমি কি দুইবারই 10 দ্বারা ভাগ করব? না না, যতবার চলতে যতবার থাকবে। দরকার। প্রত্যেকবারই 10 দিয়ে আমি একটু আগে কি তোর হলো জাম কমান্ডের লুপ শিখাইলাম না, এখনই কি দেখ, যতক্ষণ পর্যন্ত না এ এক্স এর ভ্যালু 10 এর থেকে কমবে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলবে। যদি আমার এরকম হইতো যে ধর 51, তাহলে কয়বার চলতো? একবার হ্যাঁ, একবার চলতো। যদি আমার হইতো হলো সে ধর হলো কি যে যত 5 দিছি 1 তো আর 2 এক 2 কম 2 হবে। এখন দেখ, আমি এটা কি বারবার পুশ করতেছি। হুম। আচ্ছা, এখানে জাম ব্যাক আর একটু পরে আসবে, ঠিক এর আগে একটু কাম আছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, পুশ ডিএক্স করলো, এরপর হলো করলাম হলো কি আমি যে এই তো করবি ডিএক্স তো রেখেই দিছিস অলরেডি। এক্স রে এবার কম্পেয়ার করে আবার জাম্প করাবি। ডিএক্স এরপর হলো কম্পেয়ার এল বা এক্স 10 10 জাম গ্রেটার ইকুয়াল টু ব্যাক। আচ্ছা, এখন ধর যদি এটা সত্যি না হয়, আচ্ছা এর সাথে আরেকটা জিনিস আমি করব কি, যে ইনক্রিমেন্ট সিএক্স, কারণ আমি জানতে চাই এই কাজটা কতবার হয়েছে। তাহলে ইনক্রিমেন্ট আইএনসি সিএক্স, এটা কি সিএক্স তো তাহলে 0 ছিল। তাইলে পরে আমার এর আগে কি করতে হবে? এখানে 0 করতে হবে। যে মুভ সিএক্স কমা 0। ওকে, তাহলে আমি এখন জানলাম যে এটার কাজ কতবার চললো। এখন আমার এই যে 5 যে নাম্বারটা রয়ে গেল এক্স এক্স এর ভিতরে এল এ আছে, এই হলো কি আমার আলটিমেটলি বাইরে কোনো জায়গা তো আছে। আচ্ছা, তাহলে আমি কি করব? এই ভ্যালুটা কি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, এর মানে কি আমার এই লোকেশনে এটা রিস্টোর করতে হবে। আচ্ছা, তাহলে আমি করব কি, এখানে ধর মুভ এসআই কমা অফসেট অফ উইথ রেজাল্ট বা পেজাল্ট যাই লিখছি, তাহলে গেল। এরপর আমি করব কি, যে মুভ এসআই এই লোকেশনে আমি কি রাখবো? এল রে। আচ্ছা, এর আগে আমি কি করব? অ্যাড এল কমা 48 সরি 48। ওকে, কোটেশন দিবি তো না? না না। আমি 48 লিখে কোটেশন দিতে হবে না, আমি Direct যদি zero জিরো লিখলে কোটেশন 0 লিখলাম কারণ কি বুঝতে পারছি ওকে, সরি এইটুকু একটু আমি হলো হিজিবি এক্সি করে না লিখে ঠিক করে লিখি। আরে হইছে আচ্ছা, তাহলে ব্যাক করে ব্যাক কমান কই? এই যে মামা এই যে আচ্ছা দেখো ও ব্যাক করছে মারতে আমার কথা হয় না। আচ্ছা সে কি আছে দেখ, এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখ, এখন এইটুক কাজ হওয়ার পরে এসআইটা লোকেট করতেছে কোন জায়গায়? এই জায়গায়। আমি তো এটা চাই না, না আমি চাই কি এসআই লোকেট করুক এখন নতুন অবস্থায় এইখানে। তাহলে আমি সিম্পলি কি করব? ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট এসআই এসআই। এখন দেখ, স্ট্যাক সেগমেন্টে আমার স্টোর হয়ে আছে কি এই 512 এর ভিতরে প্রথমে আছে হলো আমার 2, এরপর আছে উপরে আছে 1। ওকে, কারণ কি উপরের দিকে হলো স্ট্যাক এর। আচ্ছা, তাহলে দেখ এইটুক গেল এবং এসআই এর ভ্যালু আমি পেলাম। এরপর ধর আমি একটা লুপ 5 কোথায় আছে মামা? এল এ- 5 আমি আর স্ট্যাকে দেইনি। আচ্ছা ওকে, ঠিক আছে। আমি চাইলে দিতেও পারতাম। হ্যাঁ ওকে, বাট স্যার এইভাবে করেছে, স্যারের সিনট্যাক্সটা পুশ বলেছে। এল দিলেই হতো ওকে, না পুশ এল না, যে সববার এল হইতেই থাকে বাইরে এসে পুশ এল এক্স দিয়ে কারণ করে এটা থেকে দিতে তো বের হয়ে যেত হ্যাঁ। লুপ থেকে এবং হ্যাঁ। পাশে আসবে এখন দেখ, আমি করলাম কি এইখানে আরেকটা লুপ চালাবো। ওকে, ধর এটা আমি নাম দিলাম যে ব্যাক টু। ওকে, এটা ব্যাক টু লিখছি, ঠিক আছে। দেখ, এইখানে প্রথম কাজ হলো কি আমার এই যে প্রথম এই ডিজিটটারে আমার হলো পপ করে আনা। তাহলে আমি কি করলাম? পপ পপ। আমি এখানে যে কোনো রেজিস্টারে ভ্যালু নাম লিখতে পারি। ওকে, কিন্তু কয় বিট? 16 বিট। এটার উপর ডিপেন্ড করবে না যে এইখানে আমি কারে পুশ করছিলাম আর এখানে আমি কারে পপ করতেছি। আমি এইখানে যে রেজিস্টার দিয়ে পুশ করি, যেই ভ্যালুটা এখানে থাকবে ওই ভ্যালুটা এইখানে যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে চলে আসবে। তো 16 বিটে কেন করবে? হ্যাঁ, 16 বিট রেজিস্টার হতে হবে। পুশ পপ 16 মিনিট পুশ পপ বলছি। 16 pop বিট 16 বিট, এই যে স্ট্যাক এখানে কি সেগমেন্ট বললাম? মানেই 16 বিট ওকে, এই যে পুশ পপ। আচ্ছা এইটাই আমার প্রবলেম ছিল, তুই বলে যেই আমি পুশ করি না কেন আমি পপ যে রেজিস্টার করব ওই রেজিস্টার মধ্যে অটোমেটিক আসবে। আচ্ছা দেখ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তবে 60 বিট। দেখ, আমি যদি এরকম হয়, ধর আমি এখানে লিখলাম যে পুশ বিএক্স। ওকে, আচ্ছা এরপরের লাইন লিখলাম হলো আমি পপ সিএক্স।
এখানে কাহিনী কি হবে, বিএক্স এর ভিতরে ধর ছিল আমার 50, ওকে? বিএক্স এর যদি 50 ছিল, তো আমার ধর এখন বিএক্স এর ভ্যালু আছে 50। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে স্ট্যাক সেগমেন্টে যায়, ধর আমার এই 50টা স্টোর হলো। পরে আমি লিখলাম পপ সিএক্স, তখন করবে কি, এই যে 50 ভ্যালুটা এটা তখন সিএক্স এ চলছে। তার মানে কি এখন কি হবে, সিএক্স সমান 50 হবে। যদি ডিটেলস জানতে চাস পরে আরেক সময় বুঝে পারনি যে পুশ পপ কীভাবে কি কাজ করে, এটা বুঝে পারনি, কারণ ভাই ভাই ধরে। সোমবার রাতে আবার বোঝানো হবে। হ্যাঁ, কারণ আগে কোড শেষ করতে হবে। ওকে, এটা গেল। তাহলে এখন কি হলো, আমার এই এক ভ্যালুটা এক্স আসলো, আলটিমেটলি আমার এক্স এ না, তো এক্স এর লোয়ার বাইট এ এল এ আছে। তাহলে আমি কি করবো এখন, অ্যাড এল কমা 0 এর আসতে ভ্যালু। ওকে, আচ্ছা তাহলে এখন আমার এ এল এর ভিতর কি এ ভ্যালুটা ছিল 5 ছিল যে 5, এখন রিপ্লেস হয়ে গেল। আমি 5 তো আগে স্টোর করে ফেলাইছি। ও কই করছো? আমি এই যে দিলাম না, পাঁচটা ও, হো, হো, রেজিস্টার হো। রেখে দিছি। আমার তো রেজিস্টার তো 8টা, সরি আমার রেজিস্টার তো 8, মানে 4টার হলো 8টা পার্ট আছে। আমি তো ওই নিয়ে কাম আমার জীবন বুঝতে চালাই। পারছি, সমস্যা ওকে, পাঁচটা সিলিকনে রেখে আচ্ছা দিছি। দেখ এরপরে কি করব, দেখ আমি যে মুভ, এই যে এসআই লোকেশনে আমার যেটা আছে সেইখানে কি করব, আমি এল এর ভ্যালু করব এবং কি করব, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট এসআই। এরপর আমি কি করব, লো ব্যাক টু। আবার জানো। ওকে, তাহলে এইখানে হয়ে গেল শেষ। আমার loop শেষ। আরেকবার একটু দেখি কি বললা। দেখো পপ করলো, কিন্তু আলামিন এই যে লুপটা দিছি সেই লুপটার তো কোনো কাউন্টার এই লুপটার কাউন্ট কত, সিএক্স এই যে আমি সিএক্স এর 0 করছি। ঠিক আছে আই অ্যাপোলোজ এইবার বুঝলাম সিএক্স এর কাউন্টটা কি। আমি এডি বলছিলাম যে লুপের কাউন্টার কই। ওকে, ভুল সোর্স থেকে কোনো শিখতে নাই না না মামা বুঝলাম না। মুখস্থ করুন খাবো না আমার জিনিস জান পপটা তো লাভ সব। নাই। দেখ তুই এখানে পপ করলো এ, আমি পপ এক্স করলাম, তুই ঠিক আছে? আমার কথা তো লোয়ার হায়ার বিটটা মানে 16 বিট যেটা হবে না সেটা তুই কেমনে শিওর হলি? আমি ধরল আমার সংখ্যা হলো, আমি ভাগ করছে কত দেয়া, 10 দে 10 দেয়া। আমি যে কোনো সংখ্যার যদি 10 দিয়ে ভাগ করি, আমার মোস্ট পসিবল নাম্বার কত ভাগ শেষ হওয়া? 9 9 কি এল এর থেকে, মানে এল এ কত পর্যন্ত স্টোর করতে পারে? 255 255। তাহলে 9 কি 255 থেকে বড় হওয়া সম্ভব জীবনে? ইম্পসিবল। তাহলে পরে কই যাবে? আচ্ছা তাহলে এ এলে গেল, তারপর কি করলাম? তারপর কি করলাম, এল এ কি করলাম, এখন ধরো আমার 5 আসছে, ওকে? হ্যাঁ। ধর আমার 5 আসলো, আমি 5টা কি করলাম, 5-এর আজকে বলতে কনভার্ট করলাম এই লাইনে। করলি এরপর সেটারে কি করলাম, সিলিকনে ভরে দিবি। সিলিকনে দিয়ে দিলাম। সিলিকনটা কই ছিল, সিলিকনটা এখন আমার এইখানে লোকেট করতেছিল। এরপর আমি কি করলাম, ইনক্রিমেন্ট সিলিকনটারে ইনক্রিমেন্ট করে এইখানে নিয়ে আসলাম, ওকে? এসআই রে সোর্স ইনডেক্স। আচ্ছা গেল, তারপরে তারপর যে সিএক্স টা যে এই যে এখানে কি হলো কাহিনী, উপরে যে 0। আচ্ছা দেখ সিএক্স আমি কি করতেছিলাম, আমি যে এইখানে ইনক্রিমেন্ট করতেছিলাম, আমি তো একটু বুঝাইলাম রে ওই টাইম ভালো করে জানি। হ্যাঁ আমি বুঝছি তো। ধর- তাহলে ওই সিএক্স টা এখানে লিখবি না নাকি? না লেখার দরকার নাই তো। ধর ও লেটেস্ট সিএক্স টা হ্যাঁ, কাউন্ট হ্যাঁ। করবে। যতগুলা ডিজিট আমার পুশ হইছে Okay. ততগুলা ডিজিটই তো আমি আবার পপ করব। বুঝছি বুঝছি। এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখন দেখ আমার কি, এই যে রেজাল্ট নামে যে স্ট্রিংটা ছিল ওটার ভিতর কি এখন আমার এরকম 512, হ্যাঁ স্টোর এরপরে ডলার সাইন দিয়ে সবগুলো আছে, টার্মিনেট ওকে? আমি যদি এখন ওই যে প্রিন্ট নামে যে ম্যাক্রোটা নিছিলাম, যে প্রিন্ট রেজাল্ট, রেজাল্ট হয়ে গেলেই তাহলে কি আমার Automatically? অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে গেল। এই খালি লিখে দিলে প্রিন্ট রেজাল্ট হ্যাঁ জাস্ট প্রিন্ট রেজাল্ট দিল আর এটা কিছু দিলে না। প্রিন্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না না ম্যাক্রো কল করছিস না? ম্যাক্রো আমি নাম তো দিতে ম্যাক্রো ম্যাক্রোটাতে কি লিখতে হয়? ম্যাক্রো নামে প্রিন্ট। আমি ম্যাক্রোর নাম দিছি ম্যাক্রোর প্রিন্ট। ভিতরে কি আচ্ছা, লিখতে ম্যাক্রো হয়? লিখতে মুভ, ম্যাক্রোটা তারপর কি ম্যাক্রো কি প্রিন্ট আরে মেসেজ প্রিন্টের ম্যাক্রো যেটা আরে লেখ এটা বলা প্রিন্ট ম্যাক্রো কি আর বড় এমনি জিগাই প্রিন্ট ম্যাক্রো মেসেজ এ ধর, ওকে? তোরে জিগাই না মুভ, ওই মুখস্থ করতে দে। H09 তুই জানিস এটা এটা তো ইনপুটের জন্য নাই না আউটপুটে অফসেট অফসেট, মুভ ডিএক্স অফসেট এ কিসের এই যে ম্যাক্রোর ও ভ্যারিয়েবল আছে না। আচ্ছা ডিএক্স এর ডিএল লেখা যায় না? না প্রিন্টটা এই শিখছিস তুই? না অবভিয়াসলি String সবসময় DX সরি আচ্ছা তুই যে কোনো সময় যে কোনো কিছু আউটপুট করিস, এল এর ভ্যালুটা তখন শেষ হয়ে যায়, ওকে? নষ্ট হয়ে যায়, কারণ এক্স রেজিস্টার দিয়ে হলো এই কাম কাজগুলো হয়। সো কোনো সময় যদি তোর ইস্যু হলো ইনপুট আউটপুট কিছু করিস, এল এর ভ্যালুটা স্টোর করে রাখবি, ওকে? আমি স্যারের কাছে একটু শুনছিলাম যে কেমনি কয়, স্যার আমার কিছু উত্তর দেয় নাই ঠিক মতো। মামা এগুলো ভিডিওতে বলো না। না না আমি ভারত স্যারের মেল করছিলাম। ও আচ্ছা হ্যাঁ ওকে মেইল করা যায় হ্যাঁ মেল দিয়ে না মেল এক সাথে সাথে করা যায়। মামা আমার ভিডিও শেষ হয় নাই। ও সরি চুপ। হ্যালো